আমরা চলে এসেছি ডায়মন্ড হারবার পারুলিয়া শ্রীরামকৃষ্ণ হাই স্কুল। এখানে একটি প্রবলেম হচ্ছে, আমরা শুনে নেব এখানকার মানুষ যারা আছেন। আচ্ছা, এই পারুলিয়া শ্রীরামকৃষ্ণ হাই স্কুলে কি সমস্যা তৈরি হয়েছে? সমস্যা যেটা এখানে যে দীর্ঘদিন আগের সরকার থেকে যেটা এই মিড ডে মিলের যে ব্যবস্থাপনাটা চালু, তো এর যে দায়িত্ব ছিল গৌতম মণ্ডল। এখন হ্যাঁ, এখানকার স্থানীয় লোক, ঠিক আছে, ওনার আন্ডারে সম্ভবত ওনার আন্ডারে সম্ভবত 4টে স্কুল এরকম কিছু দায়িত্ব আছে। তো দীর্ঘদিন বাবদ উনি ওই যে মহিলাদের যে বেতনের যে ব্যাপারটা, ঠিক আছে, ওই ব্যাপারটা গড়িমসি করে, কাউকে 500 কাউকে 700 এই রকমভাবে প্রচুর লোককে টাকা মারে। এমনকি উনি ওই যে দলগুলো যারা ওই খাবারের এতে যে মহিলা যে দলগুলো হয়, ওই দলগুলো থেকে উনি প্রায় 12 লক্ষ টাকা লোন নেয়। হ্যাঁ, লোন নেয়। এই লোনের ব্যাপারটা ওই মহিলারা কেউ জানতো না। ওই যে বয়স্ক মহিলারা, গরিব মহিলারা যারা কাজ করতো, হ্যাঁ ওনার আন্ডারেই কাজ করতো, কন্ট্রোল করতো। এবার বিষয় হচ্ছে, যেহেতু উনি কেউই জানতো না এই বিষয়টা, যখন একে পরে যখন জানতে পারে যে এই বিষয়, উনি ওই টাকাগুলো নিয়ে বিভিন্ন জায়গায় সুদে খাটানো, 5%, 10%, ঠিক আছে, এইভাবে দুর্নীতিটা বহু বছর ধরে চলে আসছে। যেহেতু উনি এখন বর্তমানে যিনি প্রধান আছে, প্রধানের ভাই, আর বলতে পারেন আগের যিনি উপপ্রধান ছিল তার শালা, তো সেহেতু এই মানুষগুলো চেয়েও কেউ প্রতিবাদ করতে পারেনি। আমি আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে একটাই অনুরোধ করব যে এই বিষয়টা আপনি একটু দেখবেন। আমরা চাই গরিব মানুষগুলো যাতে পুরোপুরি সঠিক মাইনেটা, সঠিক বেতনটা পায়, পারিশ্রমিকটা পায়। এই বহুদিনের উনি দীর্ঘদিন মানুষের সাথে কাজই করেছে। কেউ কারোর 6 মাসের মাইনে বাকি, 4 মাসের বাইরে বাকি। এই ব্যাপারটা যখন জানাজানি হলো, বিডিও সাহেব যখন ওনাকে বলল, উনি কোনো রকমে হিসাব দেখিয়ে মহিলাদেরকে 4,000 টাকা করে দিয়ে ওটা কমপ্লিট করেছে। কিন্তু যদি সঠিক তদন্ত হয়, আমি বিডিও সাহেবকেও অনুরোধ করব, যদি ওটা সঠিক তদন্ত হয়, দেখা যাবে আমরা একটা রাবলি হিসাব করছিলাম ওই মহিলাদের সাথে, প্রায় এক একজন হয়তো 40-50 হাজার টাকা করে পাবে। যেহেতু দীর্ঘদিন ওনারা প্রায় কয়েক বছর ধরে দুর্নীতিটা চলছে। এবার যেহেতু ওনারা রাজনৈতিকভাবে যুক্ত ছিল, আগের তৃণমূল সরকারের সময়ে ওনারা তৃণমূলের পদে এখনও ওনারা আছে, ওনার আছে, তো সেই কারণে মানে কেউই মুখ খুলতে পারতো না। যেহেতু এখন সবাই জানতে পেরেছে বিষয়টা, মাইনে বেড়েছে, তো সেই জায়গা থেকে আমি না 1,000 টাকা সম্ভবত, ওটা 2,000 ছিল, হ্যাঁ সম্ভবত, যেটা 2,000 ছিল, 3,000 টাকা মাইনে হয়েছে। তো এই বিষয়টা আমি বলবো যাতে এই গরিব মানুষগুলো যাতে সঠিক মাইনেটা পায়। আর একটা বিষয় যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আমি আরেকবার বলবো, আমি মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব, বিডিও সাহেবকে অনুরোধ করব, উনি যে দীর্ঘদিন মিড ডে মিল দায়িত্ব ছিল ওনার, পুরো ওই যে মিড ডে মিলে এত বছরের যে দুর্নীতি করেছে, এটা সঠিক তদন্ত হোক। আমি আশা করছি, যতটুকুনি আমাদের কাছে খবর আছে, এতে একটা বড় অঙ্কের টাকা উনি আত্মসাৎ করেছে, ঠিক আছে। আমি অনুরোধ করব যাতে এই বিষয়টা বিডিও সাহেব বা মুখ্যমন্ত্রী সাহেব অবশ্যই দেখে, যেহেতু এটা একটা স্কুলের ব্যাপার, গ্রামের স্কুলের ব্যাপার। আর শুধু একটা নয়, এই রকম 4টে স্কুল আছে, প্রাইমারি স্কুল, হাই স্কুল করে উনিই দেখে, ঠিক আছে। এই বিষয়টা যদি একটু দেখেন গুরুত্ব সহকারে, খুবই ভালো হয়। অর্থাৎ যারা মায়েরা রান্নার কাজ করছেন, তারা যাতে সঠিক মাইনেটা পেয়ে যায়, অবশ্যই সব যাতে পেয়ে যায়, সেটা অবশ্যই বিডিও সাহেব এবং রাজ্য সরকারকে দেখতে হবে। অবশ্যই। নামটা? আমার নাম শুভঙ্কর মণ্ডল। আমি এখানকারের একটা সাধারণ বিজেপি কর্মী। এটা পারুলিয়া ডায়মন্ড হারবার পারুলিয়া হাই স্কুল, এটা আচ্ছা, পারুলিয়া শ্রীরামকৃষ্ণ হাই স্কুল। আপনি কোন পদে আছেন, কোন দলের পদে? আমি শক্তিকেন্দ্র ইনচার্জ আছি বিজেপির থেকে। কি নাম বললেন? শুভঙ্কর মণ্ডল। কোথায় করেছে? আদি বাড়ি এখানে। আচ্ছা, আপনারা আজকে স্কুলের মধ্যে জড়ো হয়েছেন কেন এত লোক?
এতদিন জড়ো হয়েছে কেন, কি জন্য? ওই কি যে ব্যাপার? ওই মাইনে টাইনে পাওয়া হয় না সেই কতদিন জন্য। মাইনে পাননি? কতদিন মাইনে পাইনি বলতে অনেক দিন পাইনি। হ্যাঁ। আমি তো আর মুখে সুখ জানি না তো, কমাস পাইনি। কমাস পাইনি ওটা বলতে পারবো নি। মোট 4 মাসের 4,000 টাকা দিয়ে বলে তোমাদের শোধ হয়ে গেছে। শোধ হয়ে গেছে। হ্যাঁ, তা কতদিন কিন্তু কাজ করেছেন? আজ 19 বছর বোধ 19 19 বছর বছর? হ্যাঁ, পুরাতন সেই যে থেকে স্কুল চলতেছে আচ্ছা। সেই থেকে। আর মাইনে পেয়েছিল, শরীরটা আমার খারাপ হয়েছিল, আমি বলি স্কুল হয়তো পারবো নি। তারপর শরীর ভালো হতে দরজায় বসেছিল, আর স্কুলে মোটে 5 জন ছিল। তারা বলে কী করে খাওয়া বলে এরা ফোন করেছে। এরা ফোন করবে পরে, আর তারপর বলে তুমি ভালো আছো? আর গৌতম বলে ভালো আছো কাকিমা? আমি বলি হ্যাঁ ভালো আছি। তারপর বলে ঢোকালো, ঢুকে আর ওই 1,500 করে মাইনে ছিল সেই জায়গায় আমার দিতু, বলো তুমি সবে ঢুকে। 1,500 মাইনে আপনি জানতেন না? হ্যাঁ জানতুম তো। 4,000 টাকা টোটাল দিয়েছে। হ্যাঁ আগে ওই শোধ করে, হ্যাঁ, আগে ওই এমনি পূজা টুজা হলে ওই 2,000 এরকম করে দিতু আগে। মানে অনিয়মিত। হ্যাঁ 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 হ্যাঁ, তারপর ওই হিসেব করে ওই দিয়েছে। আর তারপর তো পেতুম তা আমার। এখন জানলেন কি করে যে মাইনে বেড়েছে? হ্যাঁ, এবার সব বউ ছেলেরা ইতে দেখতেছে, এবার জানবো না। সরকার চেঞ্জ সরকার হয়েছে, হ্যাঁ 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 সরকার 1,000 টাকা করে বাড়িয়েছে। বাড়বেছে, এটা আগে জানবো ছিল না। 1,500 হ্যাঁ হ্যাঁ 1,500 ছিল, এখন 1,000 টাকা বেড়েছে। না আগে 2000 ছিল, 2,000 2000 ছিল। 2000 ছিল, আবার 1000 বাড়িয়েছেন, কিন্তু ওই টাকাটা এখনো আসে। ওটা অক্টোবর থেকে পাবে। পাবে। এবার ওটা পাবে। যখন হচ্ছে 2000 ছিল, আমাদের 1,500 করে দিত, ঠিক আছে তো। আমরা বলতাম, বললে এবার ওনারা বলতেন, আপনারা জানতেন এবং বলতেন। বলতাম বললে এবার ওনারা বলতেন এই সভাপতি সভানেত্রী আছে, এই খরচা ওই খরচা, এই নানান সতেরো এইসব আমাদের ভাগ করে দিতে হয়। কিন্তু মাইনে তো ফিক্সড। হ্যাঁ মাইনে তো 2,000 টাকা ফিক্সড। হ্যাঁ ফিক্সড, কিন্তু পরে তো অন্য খরচা আলাদা আছে। সেটা আছে, কিন্তু আমাদের ওই মাইনেটা এখনো পর্যন্ত আমাদের ওই সম্পূর্ণ 2000 টাকাটা দিত না। তারপরে এই নানান রকম সমস্যার মধ্যে হতে আমাদের এই 2000 করে টাকা, যেটা মানে খামতি ছিল আর কি, 1,500 দিয়েছিল, সেইটা আবার 500 করে সেই তার সঙ্গে যোগ করে টাকাটা আমাদের ওই 4,000 টাকা দিয়েছে। এখন কত বাকি আছে আপনাদের? এখন বাকি বলতে এই যে মানে 2000 দিয়েছে, 1,500 করে দিতে, এইটা আমাদের শোধ করে দিয়েছে। আগে যখন 1,500 ছিল তখন কার 1300, কার 1100, কার 1200, কার 900 এইভাবে মাইনে দিত। কিন্তু আমরা এখন বলতে চাইছি আমাদের যে এখন যে মাইনেটা বেড়েছে, কিংবা এখন যে 2000 টাকাটা হয়েছে, আমরা অনেক কষ্ট করি স্যার, যাতে সম্পূর্ণ মাইনেটা আমরা পাই সেই ব্যবস্থাটাই করছি। 1 নাম্বার 2 নাম্বার আমরা যে কাজটা করছি কাজটা যেন ঠিক থাকে। আমরা খুব গরিব মানুষ, কাজটা থাকবে। কাজটা থাকে আর মাইনেটা যেন আমরা সম্পূর্ণ ঠিকভাবে পাই। ভিডিওকে জানিয়েছিলেন? হ্যাঁ ভিডিও জানিয়েছিলেন। জানিয়েছিলেন? হ্যাঁ উনি দরখাস্ত লিখেছিলেন, উনি বলেছিলেন 1 সপ্তাহের ভিতরে যা পাওনা টাকা আছে শোধ করে দিতে, এই কথা বলেছিলেন। বলতে আর ওই যে 1,500 করে টাকা দিতেন, 2,000 টাকার মধ্যে যে খামতি টাকাটা ছিল সেইটা আমাদের 4,000 টাকা দিয়ে বললেন যে এই যে 2,000 টাকাটা আমরা দেইনি, সেইটা মানে এটা শোধ হয়ে গেছে, এইভাবে আমাকে জানান। এখনো টাকা পান আপনারা? টাকা পাই বলতে যখন ওই 1,500 মাইনে হয়েছে তখন যে 1200, 1300, 1100, 900 এরকম যে দিত। বেশ কিছু টাকা পান। ওইগুলোই পাবো। আপনার নাম কি? আমার নাম ঝুমা মণ্ডল। ঝুমা মণ্ডল। হ্যাঁ। আপনার নাম? আমার নাম সন্ধ্যা মণ্ডল। সন্ধ্যা মণ্ডল। মণ্ডল। হ্যাঁ। কি বলছেন বলুন? ওই মানে যেটা 1,500 যখন পেতাম তখন 1200, 1300 এইরকম। সই তো আপনাদের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখতেন 1100 না সইটা হতো 1,500 সই হতো, কিন্তু আমরা মাইনেটা মাইনেটা দিত 1100-1200। 1300 মানে যখন ভিডিওকে জানিয়েছেন? না, তখন আমরা স্যার জানাইনি। এখন এখন এই- জানিয়েছেন? হ্যাঁ সরকার এখন চেঞ্জ হতে জানাই। জানিয়েছেন? হ্যাঁ সরকার। ভিডিও সাহেব বললেন 1 সপ্তাহ বা টাইম টাকা দিয়েছে, ওটা দিয়ে টাকাটা complete 2,000টা যেটা ওটা দিয়ে ওটা আমাদের দিয়েছে। মানে কমপ্লিট করে যদি দিয়েছে। না দেয় 10 জন না না দিয়ে দিয়েছি 2,000টা। না 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 2,000টাই দিয়ে দিয়েছে। যে আগের ডিউগুলো ওগুলো এখন যদি উনি না দিতে পারেন বা না দেন, গৌতম মণ্ডল তো, গৌতম বাবু উনি বা ওনার স্ত্রী, তাই তো? তা যদি না দিতে পারেন তাহলে আপনারা কি আন্দোলন করবেন? না দিয়ে উনি বলেছেন দিয়ে দেবে। বাকিটা দিয়ে দেবেন? হ্যাঁ বলেছে বাকিটা যেটুকু পাওনা আছে উনি বলেছেন, এবং আমাদের যে 4 জন মানে দুটো দলের যে 4 জন সভাপতি সভানেত্রী যারা আছেন তানারাও বলেছেন, বলে যেটুকু পাওনা আছে সেটুকু দিয়ে দেবে বলেছে। মানে কি 1300-1200 কথা উল্লেখ তো হয়নি। কোনো উল্লেখ হয়নি। বাকি যেটা আছে ভাই দাদারা যেটা মানে আমাদের বললেন, উনি সেইটা বিডিও অফিসে জানাতে, বিডিও অফিসে বলেছে সম্পূর্ণ টাকা শোধ করে দিতে, আচ্ছা। সম্পূর্ণ আপনার টাকা নাম? শোধ করে। পূর্ণিমা মণ্ডল। পূর্ণিমা মণ্ডল। হ্যাঁ। আপনার এখানে কতজন আছেন? আমরা অনেক এটা এখানটায় একটা অগ্রগতি দল আছে, এখানে 11 জন আছে। 11 আমরা হচ্ছে মহিলা দল, আমাদের ওখানে 12 জন আপনার আছে। কোন স্কুল? আমরা ওই তো আপনার ওই প্রাইমারি স্কুলটা আছে, দক্ষিণ পাড়ে প্রাইমারি স্কুলে। হ্যাঁ তোকে এত বোঝাতে হচ্ছে কেন মা?
আজকে পারুলিয়া শ্রীরামকৃষ্ণ হাই স্কুলে কি সমস্যা তৈরি হয়েছে? সমস্যা হয়েছে এখানে দীর্ঘদিন ধরে যেসব মায়েরা মিড ডে মিলের রান্না করতো সেই সব মায়েদের প্রতি মাসের মাইনে ঠিকঠাক মতো দিত না। এখানে যে চার্জে ছিল সভাপতি, উনি হচ্ছে এখানে যে এই অঞ্চলের যে প্রধানের কি নাম? ভাই, তাই তো, প্রধানের ভাই কি নাম? গৌতম মণ্ডল। আচ্ছা, উনি দীর্ঘদিন ধরে যারা এখানে কাজ করতো, মানে রান্নার কাজ করতো, তাদের মাইনে 1,500 টাকা যদি হতো দিত 1,000 টাকা। এরা তখন জানতো না, এখন যখন জেনেছে যে এরা দীর্ঘদিন ধরে মাইনেটা কেটে রাখতো, এখন এরা প্রতিবাদে সোচ্চার হয়েছে। এমনকি বিডিওর কাছেও পর্যন্ত গেছিল, বিডিও অফিসে। উনি বলেছে এতদিন ধরে যে টাকাটা উনি আত্মসাৎ করেছে সেই টাকাটা যাতে তাড়াতাড়ি ফেরত দেয় সে ব্যবস্থা করতে বলেছে। আর এই দুর্নীতি লক্ষ লক্ষ টাকার দুর্নীতি, মিড ডে মিলের দুর্নীতি লক্ষ লক্ষ টাকারই দুর্নীতি। এই দুর্নীতির আশা করব প্রশাসনকে দিয়ে যাতে যথোপযুক্ত তদন্ত হোক এবং যারা দোষী তারা উপযুক্ত শাস্তি পায়। কতদিনের মধ্যে দিতে চাইছেন, মানে দিয়ে দিতে বলছেন? কতদিনের মধ্যে বলেছে? বিডিও সাহেব ওটা 1 সপ্তাহ বা 10 এক সপ্তাহ দিনের বা 10 মধ্যে দিনের মধ্যে 10 দিন টাইম দিতে হবে। যদি তার মধ্যে না দেয়, দিতে পারেন বা দেন, আমি দুটোই ধরলাম, দিতে না পারেন আমরা যদি না প্রশাসনের দেন, দ্বারস্থ হব। তাহলে আপনারা কি করবেন? আমরা তখন প্রশাসনের দ্বারস্থ হব আর ওনাকেদেরকে বলবো যে এনার নামে একটা এফআইআর করতে। কারণ ইনি যে গ্রুপ চালাতো, এনার স্ত্রীও ছিল ওই গ্রুপের মধ্যে, তাদের রূপা মণ্ডল, ওনার স্ত্রী রূপা মণ্ডল। এনারা তো খুব মানে শিক্ষিত না, এদেরকে না জানিয়ে এদেরকে সই করিয়ে নিয়ে লোন নিয়ে নিয়েছে, গ্রুপ লোন নিয়ে নিয়েছে। গ্রুপ লোন নেওয়ার মানে গ্রুপের সবাইকে সেই লোন শোধ করতে হবে, কিন্তু টাকাটা আত্মসাৎ করেছে সম্পূর্ণ রূপা মণ্ডল, ওই গৌতম মণ্ডলের স্ত্রী বাবুর স্ত্রী রূপা মণ্ডল। কতজন এখানে মহিলা আছেন কাজ করতে? টোটাল সম্ভবত 4টে স্কুল আছে আর 18 জন এরকম কিছু হবে। 18 জন মতো আছে। 18 থেকে 20 জন 18 থেকে 20 জন এরকম স্কুল কিছু। জানেন? প্রাইভেট স্কুল আছে, এখানে প্রাইমারি স্কুল আছে, আমাদের লক্ষণপুর প্রাইমারি স্কুল আছে, জঙ্গলপাড়া প্রাইমারি স্কুল। এই 4টে দায়িত্ব কি উনি ভিডিও থেকে পেয়েছেন নাকি কিভাবে পান এগুলো? ওনার স্ত্রী পেয়েছে। না ওনার স্ত্রী নয়, ওটা উনি দায়িত্বটা ওনার দায়িত্বগুলো হাতেই কিভাবে ছিল। পান? এটা দেখুন, এটা তৃণমূল পিরিয়ডে যেহেতু তখন ওনারা, পার্টিগত সবকিছু তৃণমূলের ছিল, তো এটা পার্টিগতভাবে ওনারা করেছে। যেহেতু পার্টির মধ্যে উনি, যুক্ত ছিল, সেইভাবে উনি এই কাজটা আদায় করেছিল। আপনার নাম? আমার নাম রাজেশ হালদার, ডায়মন্ড হারবার 4 নম্বর মণ্ডল সভাপতি, বিজেপি। দুটো দিদিকে আমরা পারুলিয়া শ্রীরামকৃষ্ণ হাই স্কুল চলে এসেছি। এখানে একটা সমস্যা হচ্ছে, যারা রান্না করেন তারা বলছে অনেকদিন মাইনে পাননি। এই ব্যাপারে আপনি কি জানেন বা বলবেন? ব্যাপারটা হচ্ছে মানে পারিপার্শ্বিক কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে অভিজ্ঞতা এটা হলো যে যেখানে দুর্নীতি সেখানে তৃণমূল। মানে গাছ লাগাও, প্রাণ বাঁচাও, কিন্তু তৃণমূলের নীতি হচ্ছে দুর্নীতি করো, মেরুদণ্ডে সোজা করো। সেই হিসেবে পারুলিয়া শ্রীরামকৃষ্ণ হাই স্কুলে যে মিড ডে মিল ব্যবস্থাটা আছে, সেই শিক্ষা প্রতিষ্ঠানে পর্যন্ত ছাড় দেয়নি, যার ফলে শিক্ষা ব্যবস্থা, হ্যাঁ, এটা মুষ্টিমেয় কিছু তৃণমূল দলের নেতা এখন তো তৃণমূল সরকার এখন নেই, কিন্তু ওনারা দীর্ঘদিন করে এসছে। এইবার এই আজকে রাজ্য সরকার পরিবর্তন ঘটার পর থেকে যেমন সাগর শুকায় না পাপ লুকায় না, আস্তে আস্তে সেগুলোর বহিঃপ্রকাশ ঘটতে থাকে। সেই উদ্দেশ্যে আজকের পারুলিয়া শ্রীরামকৃষ্ণ হাই স্কুলে আসা হয়েছে, যাতে এই মিড ডে মিলে যারা রান্নার কাজে নিযুক্ত ছিলেন তাদের কিন্তু যথোপযুক্ত মাইনেটা কিন্তু দেওয়া হতো না। তাদের যে পরিমাণ তাদের মাসিক মাইনে, তার থেকেও টাকা কেটে নিয়ে, তারা যে এতদিন মাইনে পাননি, হ্যাঁ, তারা প্রশাসনকে জানাননি। প্রশাসন জানায়নি বলতে তৃণমূল সরকার সর্বস্তরের প্রশাসনিক কর্মীদের মানে ক্যাপচার করে রেখেছিলেন। এমনকি যেসব যারা প্রতিবাদী মুখর যারা হয়েছে তাদের নানানভাবে হ্যারাসমেন্ট করানোর চেষ্টা চলছে। সেই জন্য তাদের একটা আতঙ্ক ছিল, সে ফ্যামিলি প্রবলেম বলুন আর পারিপার্শ্বিক প্রবলেম বলুন, একটা আতঙ্ক থাকে, ভয় তো থাকবেই। এবার সরকার আজকে চেঞ্জ হওয়ার পরে তারা একটা আশ্বাস পেয়েছে যে হ্যাঁ, দুর্নীতির বিরুদ্ধে আমাদের একটা কিছু করার দরকার, মুখ খোলার দরকার আছে আমাদের, এভাবে কতদিন চলবে। যার ফলে তার আজকের ওরা একটা আলোচনা সভা, যে গ্রুপের যারা হেড আছেন তারা আলোচনা সভায় ডেকেছেন, শিক্ষা প্রতিষ্ঠানে হেড অফ দ্য ইনস্টিটিউট উনিও এসছেন। ওনার একটা আলোচনার মধ্যে ঠিক হলো যে একটা যাতে সুষ্ঠু মীমাংসা হয় এবং এদের যে টাকাগুলো আত্মসাৎ করেছে,
আমি বলবো শুধু এখানে নয়, পঞ্চায়েত স্তরে নয়, এমনকি বিডিও স্তর থেকে একদম ঊর্ধ্বতন স্তর পর্যন্ত যে দুর্নীতিগ্রস্ত হয়ে আছে, সেই উদ্দেশ্যে মাননীয় মুখ্যমন্ত্রী বলি আর ওনার সাইডে যে নেতৃবৃন্দ আছেন যারা, তারা যাতে দৃষ্টি নিক্ষেপ করে সত্তর, এবং পারুলিয়া পঞ্চায়েতের আন্ডারে অধীনস্থ কি জানানো হয়েছে? বিডিওর কাছে এই বিষয়কে অবগত করা হয়েছে। হতে বিডিও এদের মধ্যে যে গৌতম মণ্ডল নামে, যিনি এতদিন মানে ব্যাকগ্রাউন্ডে খেলছিলেন, ওনাকে বিডিও না জানিয়েছে। জানিয়েছেন যে ওদের টাকাগুলো ইমিডিয়েট যেন ফেরত দেওয়া হয়। গৌতমবাবু কি বলছে? গৌতমবাবুর ওনার নিজস্ব অভিমত এখন প্রকাশ আনতে চাইছেন না। চাওয়ার কারণ উনি যে অপকর্ম করে গেছেন সেটা বহিঃপ্রকাশ ঘটে গেছে অটোমেটিক্যালি। মানে ওনার যে অস্ত্রগুলো ছিল, মানে ওনার যে রান্নার কর্মীগুলো ছিল, তারা প্রতিবাদী মুখর হতে ওনার মধ্যে একটা নীরবতা এসে গেছে। তা আমি চাইছি উনি এমনকি এই যে রান্নার কাজে যারা নিয়োজিত, তাদেরকে নানান প্রলোভন দেখিয়ে শৈশাবুত করিয়ে নিয়ে এদের কাছ থেকে ব্যাংক থেকে লোনের টাকা পর্যন্ত তুলে নিয়ে এখন কি চাইছেন আপনারা? এখন চাইছি এই দুর্নীতিকে বন্ধ করে দিয়ে সুষ্ঠুভাবে যাতে স্কুলের মিড ডে মিলের ব্যবস্থা হয়, এবং এই দুর্নীতি যারা আত্মসাৎ করেছে টাকা, তাদের বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপের মাধ্যমে সত্তর ইমিডিয়েট প্রশাসনিক পদক্ষেপের মাধ্যমে তাদের যাতে একটা শাস্তির বিধান না, ব্যবস্থা যেসব করা। মায়েরা টাকা পায়নি দীর্ঘদিন ধরে, হ্যাঁ। তারা কি কোনো থানায় কমপ্লেন করেছে? তারা ওই থানায় কি বললাম, না, এখন সর করেছে কি? এখন আপাতত এই গত 2 থেকে 3 দিনের মধ্যে এই প্রসেসিংটা শুরু হয়েছে। আচ্ছা। এবার আজকের আলোচনায় একটা জায়গায় চেষ্টা করা হয়েছে যে এই পদ্ধতির মধ্যে যদি এই পদ্ধতি অবলম্বন করে না চলে, তারপর প্রশাসনিক পদক্ষেপ নিতে বাধ্য হব। যার ফলে তারা একটু আশ্বাসও পেয়েছে, ভরসাও পেয়েছে, সেই ভরসায় তারাও তাদের অভিমতটা দিয়েছে। গৌতম মণ্ডল কন্ট্রাক্টর, তিনি কি টাকা দিয়ে দেবেন বলেছেন? ওনাদের মাইনের টাকা কিন্তু কিন্তু দীর্ঘ এতদিন ধরে যে টাকাগুলো ওদের মাইনে থেকে টাকাগুলো উনি আত্মসাৎ করেছেন, তা সরেজমিনের তদন্তের মাধ্যমে প্রশাসনিক পদক্ষেপের মাধ্যমে ইমিডিয়েট ব্যবস্থা হোক, সেই ব্যবস্থা চাইছি আমি। আপনার নাম? আমার নাম সনাতন মণ্ডল। আমি ভারতীয় জনতা পার্টির দীর্ঘদিনের একজন একনিষ্ঠ কর্মী এবং সমর্থক। মনে প্রাণে আমি হিন্দুত্বকে আমি ভালোবাসি। আমার নামই সনাতন। আমরা শ্রীরামকৃষ্ণ হাই স্কুলের ভিতরে, পারুলিয়া। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ডায়মন্ড হারবার পারুলিয়া শ্রীরামকৃষ্ণ হাই স্কুলে আজকে সমস্যাটা কী হয়েছে? সমস্যাটা পার্বতী নাটুয়া আমাদের দলের মিটিংয়ে ডেকেছিল। পার্বতী নাটুয়াটা কি? উনি একটা বড় পদে আছে, মানে সঙ্গের লোক। আচ্ছা, দলের সঙ্গ, দলের সঙ্গর লোক। আচ্ছা, দলের মধ্যে উনি আছে। হেড বলুন। তা উনি মিটিং ডেকেছিল আজকের আমাদের শ্রীরামকৃষ্ণ হাই স্কুলে। খাতা ফাতা নিয়ে সব রেগুলেশন আরে সব নিয়ে যেতে বলেছিল, নিয়ে গিয়েছি আমরা। তারপরে ওখানে দেখলাম যে বিজেপির সব ছেলেরা এসছে 15-20 জন। আমরা প্রতিবাদ করেছি যে বিজেপির ছেলেরা কেন থাকবে এখানে। এখানে মেয়েদের মিটিং হচ্ছে, স্যারেরা থাকবে, আর যাদের নিয়ে মিটিং হচ্ছে, মেয়েদের নিয়ে মিটিং হচ্ছে, মেয়েরাই থাকবে। তাহলে বিজেপির ছেলেরা এখানে আসবে কেন? বিজেপি হোক বা তৃণমূল হোক, হ্যাঁ, কোনো ছেলে আসবে কেন? পার্টির ছেলেরা আসবে কেন, সেটাই আমি বলতে যাচ্ছি। তারপরে কি? তারপরে ওরা আমি ওই কথাটা বলতে ওরা গণ্ডগোল করলো, প্রচণ্ড গণ্ডগোল করতেছে। তাহলে তোমার বর গৌতম কেন এই লোন নিয়েছে, এই সব অনেক কিছু বিভিন্ন ধরনের বলছে। আর তারপরে আমি হচ্ছে গেলে ওরা ভয় দেখাচ্ছে সব মেয়েদেরকে যে তোমাদের কত টাকা মাইনে দিত, দিত, অনেক কিছু বিভিন্ন ধরন বলছে। আমি ওখান থেকে, আমাকেও ভয় দেখাচ্ছে, ভয় দেখাতে আমি পালিয়ে এসেছি। এটা কোথায় হয়েছে? ওটা শ্রীরামকৃষ্ণ হাই স্কুলের ভেতরে। হ্যাঁ। তারপর আপনি চলে এসেছেন? তারপর কি ঘটনা হয়েছে আর জানেন না? এরকম হঠাৎ হলো? হঠাৎ হলো কেন, ওই তো পার্টির ছেলেরা গিয়েছে ওই জন্য। আচ্ছা, পার্টিগত ব্যাপারটা। হ্যাঁ। আপনার নাম? আমার নাম রূপা মণ্ডল। রূপা মণ্ডল। আপনি কি দলের হেড ছিলেন? হ্যাঁ। দলের যে হেড সম্পাদিকা? আমি সম্পাদিকা। যিনি মিটিং ডেকেছিলেন উনি কি ছিলেন? সভাপতি? উনি তো সঙ্গে। এরকম ভাবে কি মিটিং ডাকা যায়? না।
গৌতমবাবুর কাছে আসি। গৌতমবাবু, আজকের ঘটনাটা কি কি ব্যাপার? আজকে ঘটনাটা এটা একটা ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। এটা সামনের সপ্তাহে মানে আগামী সোম মঙ্গলবারে বিডিওর কাছে কমপ্লেন করেছে। কারা কমপ্লেন করে? ওই আমাদের মহিলা দলের মেয়েরা, মানে আমাদের দুটো দল একসাথে জয়েন্টে ছিল। 2007 সাল থেকে আমরা মিড ডে মিলের দায়িত্ব পাই। তখন দলের মধ্যে ছেলে মেয়ে উভয় কাজ করবে, তাতে কোনো বাধা ছিল না। এইভাবে কাজ হয়ে আসছিল। তখন মাইনে দিত আমাদের সরকার 400 টাকা, রান্নার জন্য মাসে 400 টাকা। আর রান্না মিড ডে মিলের বিল ছিল 2 টাকা 53 পয়সা। অন্য কেউ দল এগিয়ে যায়নি মিড ডে মিল রান্না করার জন্য, কিন্তু আমরা বলেছিলাম যে একটা সেবামূলক কাজ, তা আমরা করব। আমরা কোন দুটো স্কুল পেলাম, পারুলিয়া অগ্রগতি দল। আমরা স্কুল পেলাম আমার বাড়ি থেকে যে 8 কিলোমিটার দূরে, আমরা হেঁটে গিয়ে ওখানে জঙ্গলপাড়া এবং লক্ষণপুর দুটো স্কুলের দায়িত্ব পেলাম। পাওয়ার পরে আস্তে আস্তে মাইনে বাড়ছে 500 টাকা হলো, 500 থেকে 1000 টাকা হলো, 1000 থেকে 1500 টাকা হলো। তখন দলের মধ্যে অনেক কর্মীর ইচ্ছা জাগলো, মাইনে বাড়ছে তাহলে আমরাও করব। তখন দুজনের জায়গায় 3 জন, 3 জনের জায়গায় 4 জন। এবার যেটা দল তো পেয়েছে, তাহলে এবার দুজনের মাইনেটা 3 জনে ভাগ করতে হতো। সেই 2006 সাল থেকে 7 সাল থেকে ওইভাবে ধরুন সরকার দিচ্ছে 2টো মাইনে, কিন্তু আমার রান্নি দেখা যাচ্ছে 3টে, তাহলে ওইটা ভাগ করে সবাইকে দিতে হতো। না, সরকার দিচ্ছে দুজনের মাইনে, সরকার কিন্তু রান্নি 3 জন কেন? রান্নি 3 জন বলতে মানুষ, সে তো দলের সদস্য, আর দল তো অর্ডারটা পেয়েছে, কোনো ব্যক্তি পায়নি। দল অর্ডারটা পেয়েছে, তার দলের সদস্য এরা। তার টাকাটা হ্যাঁ, আরেকজন যে এক্সট্রা, তার টাকাটা করতে গেছে, তার টাকাটা ওই দুজনের টাকাটা ভাগ করে 3 জনকে দেওয়া হতো। এই জন্যই কি কিছু কিছু কম হয়েছে? এই জন্যে কিছু কিছু কম হয়েছে। এখনও এই নিয়ম আমাদের ডায়মন্ড সার্কেলে বহু স্কুলে আছে, আপনি দেখতে পাবেন যে 2টো মাইনে পাচ্ছে 7 জন রান্না করছে, 2টো মাইনে পাচ্ছে 4 জন রান্না করছে। অনেকে মায়েরা অভিযোগ করছেন যে আমাদের মাইনে আমরা জানতাম 1500 টাকা, কিন্তু আমাদের 1100 টাকা, 1200 টাকা দেওয়া হতো। হ্যাঁ, পারুলিয়া স্কুলে দেখা যাচ্ছে আপনার হচ্ছে কি 9টা রান্নি, 9টা রান্নির পয়সা পাচ্ছি, কিন্তু 9টা রান্নিতে ওই যে 500-700 ছেলে কাজ করে উঠতে পারছে না। এবার কারুর একদিন শরীর খারাপ হোক, খারাপ, আমরা তো মিড ডে মিলটা চালাতেই হবে। সেই ক্ষেত্রে আমরা এক্সট্রা রান্নি 1-2 জন নিতাম, তাহলে 9 জন কি তাদের সরকার মাইনে দিত না। হাই স্কুলে 10টা রান্নি অ্যালটমেন্ট, কিন্তু সেখানে আমার 12টা রান্নি দিতে হতো। সেটা আমাদের খাতায় রেজুলেশন আছে যে সবাই টাকা পয়সা ভাগ করে নেবে। আগে দল হাটবাজার করত, হ্যাঁ রাজি হয়েছিল, রেজুলেশন লেখাও আছে যে এইরকম ভাগ করে আপনাদের মিলেমিশে চলতে হবে। যারা দলের সেক্রেটারি সভাপতি তারা ওই হাটবাজার করতো, করতো, তারাও হচ্ছে কি ওই টাকা পয়সা কিছু কম বেশি ভাগযোগ করে নেওয়া হতো। ওই জন্যে এইভাবে চলছে। হঠাৎ এইরকম হলো বলতে, হঠাৎ আমাদের যে জিনিসটা দেখা গেল যে রান্নিদের মধ্যে এপ্রিল মাসে 1500 টাকা থেকে 2000 টাকা ঘোষণা হলো। 2000 আগের সামনে দিদির সময়ে দিদি ঘোষণা করলো এপ্রিলে। তাহলে ওই কম বেশি আমাদের যার যেমন মাইনে ছিল ওর উপরে আমরা 500 টাকা করে, কে কম পেত তাকেও 500 টাকা বেড়েছে, আর যে 1500 পেত তারকেও 500 বেড়েছে। তাতে আমাদের নতুন পুরনো রান্নিদের অভিযোগ, আমরা তখন অল্প মাইনে কষ্ট করে এসেছি, আজকে যারা নতুন ঢুকছে তাদের কি করে 500 টাকাটা বাড়বে। এই নিয়ে এপ্রিল মাসের ওই 500 টাকা দেওয়ার পরে ওই টাকাটা পড়েছিল, কোনো মিউচুয়াল হয়নি। বর্তমানে সেই টাকাটা এবার মানুষের প্রয়োজনে আসতে আমরা এবার পুরনো মাইনেটা দিয়ে যাচ্ছি, নতুনটা কোনো যে আপনারা রান্নিরা মিলে সবাই একটা ঠিক হলো, তাতেও অশান্তি হলো না, দেয়া যাবে না, সেই নিয়ে পড়েছিল। তারপরে এদের মধ্যে অনেকে কমপ্লেন করেছিল ভিডিওর কাছে, ভিডিও আমাকে, হ্যাঁ, তারপরে তো এটা হয়েছে, ভিডিও অফিসে কমপ্লেন করতেই পারে। কমপ্লেন দলের মেয়ে করেছে, হ্যাঁ, সেটা আমাদের বন্দনা মণ্ডল,
ওনার একার অসুবিধা, অন্য আজ যে 13টা-14টা মেয়ে আছে কারুর অসুবিধা নেই। উনি গিয়ে হচ্ছে কি আমাদের বিডিও কাছে কমপ্লেন করতে, বিডিও বলছে যে আপনি দলে তো এখন পুরুষ থাকার নিয়ম নয়, আরও অনেক মিথ্যা কথা বলেছে। তখন বিডিও সাহেব বলছে আপনি দলের ব্যাপারে কোনো ইন্টারফেয়ার করবেন। আমি স্যার আমাদের ইন্টারফেয়ারে কোনো গা নেই, আর আমরা কেন করতে যাবেন না, আপনার অনেক অভিযোগ পাচ্ছি পাচ্ছি। আমি তাহলে সেগুলো তো স্যার সব রেজুলেশন খাতায় আছে, আপনি যে কোনো সময় ডাকবেন আমরা যেতে পারি। বলছে না আমি মানা করে দিচ্ছি, আমাকে এইরকম কথা বলে আপনাকে মানা করে দিচ্ছি। যখন আমি তো মানা করে দিচ্ছেন, যখন আমার মানা করে দিচ্ছে, সেই হিসাবে আমি এদেরকেও বলেছে যে আপনারা নতুন কমিটি করুন, কমিটি করে আপনারা দল চালান। তাতে ওরা সবাইকে ডেকেছে, ডাকার পরে একটা কমিটি হয়েছে। কমিটির হচ্ছে গিয়ে 12 মেয়েদের মধ্যে কমিটি, আমরা তো অনেক আগে দল থেকে বেরিয়ে গেছি, মেয়েদের মধ্যে কমিটি হয়েছে এবং সেখানে সেই পুরনো নামই চলে আসছে। মানে আমি যখন পদ ছেড়েছি আমার জায়গায় আমার বউ সেক্রেটারি হয়েছে, দীপক ছিল আমার সাথে, ও সভাপতি, ওর জায়গায় ওর বউ সভাপতি হয়েছে। এত কিছু বিডিও থেকে বলেছে, তারপরেও বাকি আদার্স যা দলের মেয়ে কেউ যে তোমাদের নাম প্রকাশ করো, কেউ যদি তোমরা দায়িত্ব নিতে চাও নাও। তাতেও বলেছে না, আমাদের কোনো অভিযোগ নেই, আমরা আমাদের মাইনের টাকা বুঝে পেয়েছি, আর ওরা সই স্বাক্ষর করে দিয়ে গেছে, ওদের সামনে রেজুলেশন লেখা হয়েছে, ওদের সমস্ত টাকা ওরা বুঝে পেয়েছে, পড়ে শোনানো হয়েছে, তারপরে ওরা সই সাবত করে রেজুলেশন করে দিয়েছে। রেজুলেশনটা আমরা ছুটে যাচ্ছে, আমরা বিডিওকে দেওয়া হবে। বিডিও থেকেও বলেছে যে ওদের যা বকেয়া টকেয়া আছে সেগুলো মিটিয়ে দেবে, সেই মতন মিটিয়েও দেওয়া হয়েছে। রেজুলেশনে উল্লেখ আছে, সই করেছে। তারপরে ওরা কি করছে, আজকের মিটিংটা ডেকেছে। এখন আমি চাই যে সব অভিযোগ দিয়েছে যে আমার বিরুদ্ধে যে অভিযোগ এসছে, আমাদের যে খাতাগুলো এদের যে আজকের একটাভাবে অন্যভাবে ডেকে পার্টির ছেলেরা খাতা কেড়ে নিয়েছে বা মেয়েদের আঁটিয়ে রেখে জোর করে রেজুলেশন লিখিয়েছে, ওই রেজুলেশন খাতাটা যাতে আমাদের ফেরত দেয়। আমাদের যেখানে ডাকবে, বিডিও ডাকুক, এসডিও ডাকুক, আমি পুরো তদন্ত চাইছি, প্রথম থেকে পুরো তদন্ত চাইছি। আর আমি এটাও দাবি করছি যে স্কুলের হচ্ছে কি শিক্ষকরা ওখানে ছিল 2-3 জন, তাহলে ওই শিক্ষকরা যে রুমে হয়েছে মিড ডে মিল যখন খাওয়াইতো, ওখানেও ভিডিও ক্যামেরা আছে, ওই ক্যামেরাটা তদন্ত করা হোক। ওই স্কুলের ওই সময়টা এরা 3টে থেকে গেছে, 2:45 থেকে বৈকাল 6টা পর্যন্ত ওই ক্যামেরা তদন্ত করলে অনেক সত্য ঘটনা বেরিয়ে আসে। হ্যাঁ, যে আপনি টাকা নিয়ে সুদে কাটিয়েছেন বা অনেকের মাইনে কম দিয়েছেন, এগুলো কি আপনি তদন্ত চাইছেন? আমি সমস্তটাই তদন্ত চাইছি, কিন্তু আমাদের যখনই যা হয় খাতা রেজুলেশন হয় সেটা পড়ে শোনানো হয়। অনেকে লেখাপড়া জানে না, অনেকে সইও করতে যায় না, বেকেটেরে যায়, সেই জন্যে ওই রেজুলেশন যখনই হয় তখনই পড়ে শোনানো হয়। আর প্রতি বছরের আমাদের এই যে মাইনে টাইনে দিয়ে যদি কিছু টাকা উদ্বৃত্ত হয়, সেই টাকায় আমরা প্রতি বছর বেড়াতে যাই, সেটা সবাই অংশগ্রহণ করে। রান্নিদের যারা গ্রুপের মেম্বার তাদের সম্পূর্ণ ফি থাকে, তার পরিবারের গেলে যেটুকু খরচা পড়ে তার পরিবারকে দিতে হয়। এটা আমাদের হচ্ছে গিয়ে প্রতি বছরের বাঁধা। উদ্বৃত্ত টাকা আমরা কোনো সময় পুজোর সময় যে টাকাটা জমে, সেই 2007 সাল থেকে প্রত্যেক বছরে মানে বোনাস দেওয়া হয়, সে অল্প হলেও 350-400 হলেও না, বোনাস সরকার দেয় না, এটা দলের তরফ থেকে যে টাকাটা আমাদের কোনো মেম্বার। এই ঘটনাটা একটা হিংসাকৃতভাবে ঘটানো হচ্ছে। যারা এই রান্নি কীভাবে, এদেরকে তো 2007 সাল থেকে আজ 20 বছর মিড ডে মিল করে আসছে, তাই এদেরকে কি করে বাদ দেওয়া যায়, দিয়ে বিরোধী পক্ষ তাহলে এই ভোটটা কি করে করতে পারে, এদেরকেও চাপ দেওয়া হয়েছে। বিশ্বজিৎ নাটুয়ার বউ ফোন করে বলেছে যে তোমাদের হচ্ছে গিয়ে এদের
মানে সই করিয়ে স্টাম্প মেরে আমার কাছে দিতে হবে, আমি রেজুলেশন লিখবো, মেয়েদের অসুবিধা আছে। কিন্তু ও তো পারে না। কিন্তু ও যে ঘটনা, আপনি এখন এই যে আপনার বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে, আপনি তাহলে পুরোপুরি তদন্ত চাইছেন? আমি পুরো তদন্ত চাইছি, ভিডিওর মাধ্যমে হোক বা যে কোনো ভিডিওর মাধ্যমে হোক, যেখানে যেইভাবে হোক, সেই তদন্তে আপনি রাজি আছেন? সেই তদন্তে আর রাজি আছি। কিন্তু এরা যে বিষয়গুলো করলো, মেয়েদের অপমান, ভয় দেখানো, খাতা কেড়ে নেওয়া, এটাই তো প্রমাণ দেখাচ্ছে। আর এই প্রমাণটা তখনই পাওয়া যাবে যখনই পারুলিয়া শ্রীরামকৃষ্ণ হাই স্কুলের ভিডিও ফুটেজ চেক করা হবে। আমি চাইছি ওই ভিডিও ফুটেজটা সামনে আসুক। আর এটা হচ্ছে কি মহিলা দলের মিটিং, এ কিন্তু কোনো লোক থাকতে পারে না। স্কুল থাকবে, স্কুলে তারা সরকারিজীবী, তারা থাকবে, দলের মেয়েরা থাকবে। পার্বতী নাটুয়া যে মিথ্যাভাবে এদেরকে ডেকে এটা একদম প্ল্যান প্রোগ্রাম করে করা হয়েছে। ঠিক আছে, আপনার নাম? আমার নাম গৌতম মণ্ডল। আমি আগে পুরনো সেক্রেটারি ছিলাম। যখন নতুন নিয়ম আসে মহিলা দল থাকতে পারবে না, তখন ওখান থেকে আমরা সরে যাই। আমি আর ওই দীপক হালদার সরে যাই।